হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই চুক্তিভিত্তিক কর্মী এবং তার পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরি কর্মীদের জন্য বেশ কিছু নতুন নিয়মও কিন্তু লাগু করেছে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করব এবং যে সমস্ত চুক্তিভিত্তিক রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন যারা যারা তাদের কি পার্মানেন্ট করা হবে, এই বিষয়েও কিন্তু একটি আপডেট উঠে আসছে। তো সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। অনলাইন স্টাডি, শিক্ষা, চাকরি ও গুরুত্বপূর্ণ তথ্যের নির্ভরযোগ্য ঠিকানা। তো সবাইকে আর প্রথমে দেখে নেব আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেই সমস্ত সংস্থাগুলির উপর রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে, যেখানে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকার মধ্যে প্রত্যেকটা চুক্তিভিত্তিক সংস্থাগুলির উপর কড়া নজরদারি বাড়ানো হয়েছে এবং আগের যে টেন্ডার প্রক্রিয়া ছিল সেই টেন্ডার প্রক্রিয়ার মধ্যেও কিন্তু আপডেট নিয়ে আসা হয়েছে এবং সম্পূর্ণ বিষয়গুলিকে নিয়ে কিন্তু মাসিক পর্যালোচনার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কড়া নজরদারির মধ্যে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত সরকারি দপ্তরের আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকারী সংস্থাগুলি রয়েছে তাদের কাজের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কড়া নিয়ম কিন্তু এরপর থেকে মানতে হবে। অর্থাৎ সরকারের বিভিন্ন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হতো এবং সেই সমস্ত নিয়োগগুলি যে সমস্ত প্রাইভেট সংস্থাগুলি করত তাদের উপরও কিন্তু এরপর থেকে নজরদারি বাড়ানো হবে এবং সরকার যে সমস্ত নির্দেশিকা বলে দেবে সেই নির্দেশিকা ফলো করে তাদের কিন্তু নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে হবে ভবিষ্যতে। এবং এরপর থেকে সরকার কিন্তু এই সমস্ত সংস্থাগুলির উপর কড়া নজরদারি রাখবে যাতে কেউ দুর্নীতির পথ অবলম্বন করে কাজ না পায়। এরপরে আসে আগে থেকে টেন্ডার প্রক্রিয়া, অর্থাৎ কোন সংস্থায় কর্মরত চুক্তিভিত্তিক এজেন্সির মেয়াদে শেষ হওয়ার কমপক্ষে 3 মাসের আগে নতুন টেন্ডার বা চুক্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। অর্থাৎ রাজ্য সরকারের কোনো একটি কাজের জন্য যে সমস্ত প্রাইভেট সংস্থাগুলি টেন্ডার ভিত্তিক কাজ করে থাকেন এবং সেই টেন্ডারের যে ডেডলাইন সেই ডেডলাইন শেষ হয়ে যাবার কমপক্ষে 3 মাস আগে থেকে তাদের কিন্তু আবারও নতুন করে টেন্ডার বা চুক্তি প্রক্রিয়ার অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এই চেঞ্জটা নিয়ে এসেছে, সেখানে বলছে যে যদি কোনো সংস্থায় কর্মরত চুক্তিভিত্তিক কোনো এজেন্সির মেয়াদের শেষ হওয়ার কমপক্ষে 3 মাসের আগে থেকে সেই সংস্থাকে কিন্তু আবারও নতুন করে টেন্ডার বা চুক্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার পাশাপাশি প্রত্যেকটা সংস্থার উপর মাসিক পর্যালোচনা কিন্তু করা হবে, যেখানে প্রতিটি দপ্তরের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রতি মাসে যে সমস্ত চুক্তিগুলি অলরেডি চালু রয়েছে তাদের বাস্তবিক পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সেই তালিকার নিয়মিত অর্থ দপ্তরেও কিন্তু পাঠানো হবে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টার মধ্যে একটি ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সমস্ত নির্দেশিকাগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এর পরবর্তী দেখে নেব 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, যেখানে রাজ্য সরকারের পূর্ববর্তী ও বর্তমান স্থায়ী নীতি অনুযায়ী গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্যাটাগরির চুক্তিভিত্তিক ও ক্যাজুয়াল কর্মীরা যারা বিভিন্ন দপ্তরে কাজে যুক্ত আছেন এবং তারা যেহেতু খুব ভালোভাবেই কাজ করছেন, অর্থাৎ সন্তোষজনক কাজের ভিত্তিতে 60 বছর বয়স পর্যন্ত তাদের কাজে বহাল থাকার জন্য কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্যাটাগরির বিভিন্ন যে সমস্ত চুক্তিভিত্তিক ও ক্যাজুয়াল কর্মীরা রয়েছেন এবং যারা সরকারের বিভিন্ন দপ্তরে যুক্ত আছেন এবং খুবই ভালোভাবে কাজ করছেন তাদের কাজের নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু 60 বছর পর্যন্তই ওই পোস্টে চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল পোস্টে কর্মরত থাকবেন। এবং তার পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুনর্নিয়োগের জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেখানে মে 2026-এর নতুন নির্দেশিকা অনুযায়ী 60 বছর বয়সের পর যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকরা বিভিন্ন চুক্তিভিত্তিক বা পুনরায় নিয়োগ, অর্থাৎ আগের সরকার যাদেরকে রি-এমপ্লয়মেন্ট করেছিলেন এর পরবর্তী থেকে এই কাজ কিন্তু আর করা হবে না। অর্থাৎ প্রশাসনিক গতিশীলতা ও স্বচ্ছতা আনতে সেই মেয়াদ বাড়ানোর নীতি অবিলম্বে বন্ধ করার নির্দেশ কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো একটি সংস্থাতে বা কোনো ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মীদের বয়স
60 বছর পেরিয়ে যাবে তাদেরকে কিন্তু আর কোনো রকম ভাবেই পুনর্নিয়োগ করা হবে না। এটাও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উঠে আসছে। এরপরে দেখে নেব নতুন বেতন কাঠামো ও বার্ষিক বৃদ্ধি অর্থাৎ স্যালারি স্ট্রাকচারেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যেখানে অভিজ্ঞতা ভিত্তিক বেশ কিছু বেতন কাঠামো তৈরি করা হয়েছে। অর্থাৎ 2024 সাল থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কাজের মেয়াদের উপর ভিত্তি করে বেতন কিন্তু নির্ধারণ করা হয়েছে, যেখানে যে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের প্রারম্ভিক বেতন 15,000 টাকা থেকে শুরু করে কাজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সেটা ম্যাক্সিমাম 34,000 টাকা পর্যন্ত পৌঁছে যাবে। এরকমই একটি স্যালারি স্ট্রাকচার বৃদ্ধি কিন্তু করা হয়েছে। তার পাশাপাশি বার্ষিক বেতনও কিন্তু বৃদ্ধি হয়েছে, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বর্তমান বার্ষিক বেতনের বৃদ্ধির হার অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট হার 3%, তবে সম্প্রতি নবান্নের সপ্তম পে কমিশনের প্রাথমিক বৈঠক ও পর্যালোচনায় এই বার্ষিক ইনক্রিমেন্টকে 5% করার প্রস্তাব কিন্তু রাখা হয়েছে, যা বাস্তবায়িত হলে এই সমস্ত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এই যে চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তাদের বেতনের উপর কেন্দ্রের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকারও প্রভাব কিন্তু পড়তে পারে, যেখানে কেন্দ্রীয় সরকারের মে 2026-এর নতুন বিধিমালা অর্থাৎ OSHWC অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম 2% বার্ষিক বেতন বৃদ্ধির বাধ্যতামূলক করার আইনি পদক্ষেপও রাজ্য স্তরে কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার যদি এই সমস্ত জিনিসগুলিকে বা এই যে সিদ্ধান্তগুলি নিয়েছে সেইগুলিকে যদি বাস্তবায়িত করতে পারে সেক্ষেত্রে প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনও কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে, যেখানে এই সমস্ত কর্মচারীরা এখন যে টাকা বেতন পাচ্ছেন তাদের জন্য যদি এই বার্ষিক ইনক্রিমেন্ট 5% বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে তাদের বেতনও কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। তো এটিও কিন্তু খুবই বড় একটি আপডেট প্রত্যেক চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য। এরপর আসি বোনাস ভাতা এবং সামাজিক নিরাপত্তা, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই বোনাস বা ভাতা বা সামাজিক নিরাপত্তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও কিন্তু জারি করছে, যেখানে অ্যাড হক বোনাস অর্থাৎ 2025-26 অর্থবর্ষের জন্য যোগ্য কর্মচারীদের জন্য 7,400 টাকা অ্যাড হক বোনাস কমপক্ষে 6 মাসের কাজের অভিজ্ঞতা বা 120 দিন যদি কেউ কাজে উপস্থিত থাকে তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তার পাশাপাশি অবসরকালীন এককালীন অর্থ, যেখানে 60 বছর বয়সে অবসর নেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে এককালীন 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি বা অবসরকালীন আর্থিক সাহায্য তাদের কিন্তু দেওয়া হবে। তার পাশাপাশি তাদের জন্য কিন্তু বেশ কিছু ছুটির সুবিধাও কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে মহিলা যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং গর্ভপাতের ক্ষেত্রে 42 দিনের ছুটির সুবিধাও কিন্তু বহাল রাখা হয়েছে। তো এইগুলো কিন্তু খুবই বড় একটি সুখবর প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। তো এই পর্যন্ত যে সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি প্রত্যেকটা পয়েন্টস আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং যারা যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়ার ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্থায়ীকরণ সংক্রান্ত বাস্তব পরিস্থিতি কি রয়েছে, যেখানে অনেক কন্ট্রাকচুয়াল কর্মী এও দাবি করছিলেন যেহেতু তারা অনেকদিন ধরে রাজ্য সরকারের সাথে কাজে যুক্ত রয়েছেন অ্যাজ এ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হিসেবে, তাদের কি স্থায়ীকরণ করা হবে? যেখানে সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে এখন কোন রকম কোন সরাসরি স্থায়ীকরণ কিন্তু করা হবে না, যেখানে ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আইনি পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের বর্তমান নীতি অনুযায়ী চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং কর্মীদের সরাসরি স্থায়ী পদে সরকারি কর্মচারী হিসেবে কিন্তু ঘোষণা করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অর্থাৎ সরকার চাইলেই কিন্তু কোনো একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে সরাসরি স্থায়ী পদে নিয়োগ দিতে পারে না, কারণ সরাসরি স্থায়ীকরণে অনেক সময় মূল নিয়োগ প্রক্রিয়ায় পরিপন্থী হিসেবে কিন্তু গণ্য করা হয়, এবং এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ কিছু বিকল্প সুযোগ ও নতুন নিয়োগ নীতি নিয়ে আসতে চলেছে, যেখানে নবান্নর তরফ থেকে রাজ্য সরকারি দপ্তরগুলির সমস্ত শূন্য পদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই তালিকাও কিন্তু অলরেডি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ জমাও পড়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে 2026 সালের শেষ নাগাদ একটি স্বচ্ছ ও নতুন নিয়োগ নীতির মাধ্যমে প্রায় 50,000 শূন্যপদ পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে এই যে শূন্যপদটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার যেটা বর্তমানে দেখছে সেটা প্রায় 1 লক্ষ শূন্যপদ রয়েছে, এবং প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকার এবছর প্রায় 50,000 শূন্যপদ পূরণের লক্ষ্য কিন্তু নিয়েছে, যেখানে পুলিশ থেকে শুরু করে স্কুল টিচার, WBSSC গ্রুপ সি গ্রুপ থেকে শুরু করে WBPSC এর বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। এবং এই যে নিয়োগগুলি করা হবে
সেক্ষেত্রে এই ধরনের নতুন ও স্থায়ী নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞ চুক্তিভিত্তিক কর্মীদের বয়সের ছাড় বা অগ্রাধিকার পাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ স্থায়ী নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞ যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে, অর্থাৎ যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছে, তাদের জন্য বেশ কিছু অগ্রাধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হতে পারে, যেখানে তাদের এক্সপিরিয়েন্সের জন্য হয়তো বেশ কিছু ছাড় দেওয়া হতে পারে বা তাদের হয়তো বয়সের ছাড় থাকতে পারে। তো এরকম বিভিন্ন অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করতে পারে প্রত্যেক কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য। অর্থাৎ যারা যারা বিভিন্ন পোস্টে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছেন বা যারা যারা ফ্রেশার্স, তারা কিন্তু এখন থেকেই এই সমস্ত যে পরীক্ষাগুলি হবে, এই সমস্ত পরীক্ষাগুলোর প্রস্তুতি নিন, যাতে এই সমস্ত পরীক্ষাতে আপনারা পার্টিসিপেট করে যাতে এখানে স্থায়ী পদে আপনারা কাজ পেয়ে যান। সেই রকম করে আপনারা কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল যে চাকরিটি আছে সেই কাজটি করার পাশাপাশি আপনারা কিন্তু সরকারি চাকরির জন্য কিন্তু প্রস্তুতি নিন। যদি নেন ভালো করে প্রস্তুতি, আশা রাখবো আপনারাও কিন্তু ভবিষ্যতে পার্মানেন্ট পোস্টে সঠিক নিয়োগ পদ্ধতি ফলো করে সিলেকশন পেয়ে যাবেন। এর পরবর্তীতে আসি, যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর বা যে সমস্ত আইটি কর্মীরা রয়েছেন, তাদের বেতন বৃদ্ধির জন্য কিন্তু নবান্নের তরফ থেকে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আইটি কর্মীদের বেতন স্ল্যাবও কিন্তু পুনর্বিন্যাস করা হয়েছে, যেখানে 5 বছর থেকে শুরু করে 10 বছর, 15 বছর, অর্থাৎ যত বছর আপনাদের এক্সপিরিয়েন্স থাকবে সেই রকম করে আপনাদের কিন্তু একটি বেতন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এই সমস্ত কর্মীদেরও কিন্তু চাকরির স্থায়িত্ব প্রায় 60 বছর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ তথ্য প্রযুক্তি দপ্তরের অধীনে কর্মরত প্রত্যেক কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য কিন্তু 60 বছর বয়স পর্যন্ত কাজের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ পোস্টের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে পুলিশ দপ্তরে কনস্টেবল পদে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ সিভিক ভলেন্টিয়ারদের জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষিত রাখার প্রক্রিয়াও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করতে চলেছে। তার পাশাপাশি প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের জন্য সাম্প্রতিক সময়ে তাদের জন্য উৎসব বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার পাশাপাশি স্থায়ী পুলিশ কর্মীদের সমতুল্য হারে বৃদ্ধির প্রস্তাবও কিন্তু বিবেচনাধীন অবস্থায় রয়েছে, এবং তার পাশাপাশি বাজেটও কিন্তু অলরেডি সিভিক ভলেন্টিয়ারদের জন্য বেতনও কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের যে নতুন সরকার গঠিত হয়েছে তারা কিন্তু প্রত্যেক কন্ট্রাকচুয়াল কর্মীর পাশাপাশি প্রত্যেক ডাটা এন্ট্রি অপারেটর, আইটি কর্মীর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ প্রত্যেক কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে থাকতে চাইছেন এবং তাদের যে চাহিদাগুলো ছিল সেইগুলিকেও পূরণ করার চেষ্টা করছেন। তার পাশাপাশি পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু নিয়ে আসা হয়েছে, যেখানে এই সমস্ত পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সামাজিক নিরাপত্তা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিরাপত্তা দেবার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে শিক্ষা দপ্তরের নতুন বিধিমালা অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের পিএফ এবং স্বাস্থ্য সাথী, যেটা কিন্তু বর্তমানে নাম চেঞ্জ হয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা হয়েছে, সেই সুযোগ সুবিধাও কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। তার পাশাপাশি স্থায়ীকরণ, যেখানে এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে সরাসরি স্থায়ীকরণ না হলেও প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের জন্য 10% আসন সংরক্ষণ রাখার নিয়ম কিন্তু বজায় রাখা হয়েছে। অর্থাৎ তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে। তো এই তো ছিল প্রত্যেক কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য যে নির্দেশিকাগুলো উঠে আসছিল, সেইগুলি আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। যদি আপনাদের এই ইনফরমেশনগুলো ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনাদের যা যা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।